সে যে কথাটা বলল, আমি তো বঙ্গবন্ধুর নাম এখন উচ্চারণ করি নাই। আমি বলেছি ওই সময়ে বলেই নিলাম যে ওই সময় নির্বাচনে তারাই জিততেন, কিন্তু নির্বাচনে কে দাঁড়ায় নেই যে কথা উনি বললেন। আমি বলছি দাঁড়াতে দেওয়া হয়নি অনেক ক্ষেত্রেই, যে দাঁড়াবে না। এটা তো এটাকে দাঁড়াতে দেয়নি, তাদের বিনাবন্ধ হবে কেন? দেয়নি, ক্ষমতা বলে দেয়নি। এবং এইটার প্রমাণ হলো এইটা যে বাদ বাকি যারা দাঁড়িয়েছিল তারাও মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি, তাদেরকে জিততে দেওয়া হয়নি, জেতার পরে তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। এইটার কথার পরিপ্রেক্ষিতে আমি ওটা বলেছি যে সেখানে যারা দাঁড়িয়েছিল তাদেরকে হারিয়ে দেওয়া হয়েছে। ব্যালট বাক্স নিয়ে আসছিল কুমিল্লা থেকে, দাঁতখান নিয়ে আসছে না, অস্বীকার করার উপায় আছে? আমি তো অসত্য কথা এখানে বলবো না। আর জেনারেল এরশাদ সংসদ থাকাকালীন অবস্থায় সংসদ ভেঙে দিয়ে ক্ষমতা দখল করেছে। জিয়া রহমান কি সংসদ থেকে ভেঙে দিয়ে ক্ষমতায় আসছেন? সেখানে একটা পরিস্থিতি পাল্টাতে পাল্টাতে উনি তো মারাও যেতে পারতেন। 3রা নভেম্বর থেকে 7 নভেম্বর পর্যন্ত উনি বন্দী ছিলেন। তো এই জেনারেল এরশাদের সাথে এটা তুলনা হবে না। জেনারেল এরশাদ সংসদ ভেঙে দিয়ে একটা কার্যকর সংসদ থাকা অবস্থায় ক্ষমতা দখল করেছে। জিয়া রহমান তো সেটা করেননি। আর জিয়া রহমান 75 খুনের সাথে কোনো সম্পর্কও তার নাই, জড়িত নাই। সেদিন সেনাপ্রধান ছিলেন না। যারা সেনাপ্রধান ছিলেন, যারা শফিউল্লাহর বিচার করেন, যিনি উনি বঙ্গবন্ধুকে বলছে যে আপনি ওই দিক দিয়ে পালিয়ে যান পিছন দিয়ে। জিয়া রহমান সেনাপ্রধান থাকতে এই কথা বলতেন না। জিয়া রহমান তো আওয়ামী লীগ প্রমোশন দেয়নি, বরঞ্চ জেনারেল শফিউল্লাহকে সেনাপ্রধান করে জিয়া রহমান অবিচার করেছে। জিয়া রহমান জেনারেল শফিউল্লাহর সিনিয়র ছিলেন, সেখানেই তাকে ডিঙিয়ে শফিউল্লাহকে সেনাপ্রধান করে অন্যায় করেছিল সেদিন জিয়া রহমানের সঙ্গে। তাতে জিয়া রহমান বিরোধিতা করতে চাননি। আরেকটা কথা হলো যে আমি যেটা বলেছি, হ্যাঁ এটা বাস্তব। আমার নিজের চোখে আমি তো সেইতে আমি আজকে যারা যত বড় কথাই বলুক না কেন, আওয়ামী লীগের যে আজকে সব বড় বড় বীরত্ব উপাধি পাইছে, সেদিন কাপুরুষরা কোথায় ছিল? এই কাপুরুষরা কোথায় ছিল 75-15 আগস্টে? কোথায় ছিল? সেদিন দাবি করতে পারি, আমি সেদিন প্রতিবাদ করে প্রথম প্রতিবাদকারী আমি রাজশাহী বিশ্ববিদ্যালয় হলে, এবং যে বিরোধিতা করে যে ব্যঙ্গ করে কথা বলে তার গলা টিপে ধরেছিলাম। সারা দিন আমাকে নির্যাতন ভোগ করতে হয়েছে। আমি এই ঢাকার রাজপথে ওই খুনিদের আমি মোকাবেলা করেছি। বিএনপি বেগম খালেদা যে ওই ফ্রিডম পার্টি তৈরি করেন নাই, ফ্রিডম পার্টি তৈরি করেছে জেনারেল এরশাদ। এবং জেনারেল এরশাদ ক্ষমতা থাকার অবস্থায় রাষ্ট্রপতি নির্বাচনে ফারুককে দিয়ে নির্বাচন করে 60 লক্ষ ভোট দিয়েছে ফারুকের পক্ষে। জেনারেল এরশাদ সিআই সাহেব নির্বাচন করেছে মেজর বদুল হুদাকে পার্লামেন্টে নিয়ে আসছে। এখান থেকে খালেদা জিয়াকে বা জিয়া রহমানের সময় তার ফ্রিডম পার্টি এখানেই করে না। জিয়া রহমানের সময় একজন আর্মি অফিসারকেও 15 100 খুনিদের সাথে কারোর প্রমোশনও দেন নেই বা কাউকে বিদেশে থাকে, সব কিছু স্বাক্ষর করেছে সেই সময় বিচারপতি সাহেব। জিয়া তখন সেনাবাহিনী প্রধান, কিন্তু ডেপুটি চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর, সে চিফ মার্শাল অ্যাডমিনিস্ট্রেটর ছিল না। অতএব 3রা নভেম্বরের ঘটনার পরেও এই যে খুনিদের পাঠিয়ে দিয়েছে সেটাও জিয়া রহমান না, সেটা খালেদ মোশাররফ দিয়েছে। যে খালেদ মোশাররফ সে বউকে, তার মেয়েকে, তার ভাইকে মন্ত্রী করেছে, এমপি করেছে। অপকর্মগুলি সব কিছু করেছে নিজেরা, করে কথাগুলি বললে তখন লাগে। আমার মুখে আমি তো ওই কথা বলতে চাইনি, আমি ওটা বলবো না। এখন একটা জিনিস হলো যে 1986 সালে আওয়ামী লীগের সাথে করে আওয়ামী লীগ নির্বাচন করে কার সাথে করে নিয়ে? জামাতকে সাথে করে নিয়ে। এই যে 91 সাল নির্বাচন হওয়ার পরে আওয়ামী লীগ তো জামাতকে সাথে করে নিয়ে সেদিন আন্দোলন করেছে। জামাত আওয়ামী লীগের কথা মতো সংসদে পদত্যাগ করেছে। 1994 সালে 28 ডিসেম্বর পদত্যাগ করেছে। জাতীয়বাদী করেছে, যে জাতীয়বাদীর বিরুদ্ধে আন্দোলন করলাম সেখানে জামাতও করেছে। যে যতগুলি ঘটনা মানে দুষ্কর্ম সব কিছু আওয়ামী লীগ করছে, কথা বলতে গেলে এবারই যায়। বরঞ্চ জিয়া রহমান যদি রাষ্ট্রীয় ক্ষমতার বাদে না আসতো, তাহলে আজকে আওয়ামী লীগ রাষ্ট্রীয় ক্ষমতা আর অপুদ এখানে বসে সাবেক সংসদ সদস্য পরিচয় দিতে পারতেন না। আওয়ামী লীগকে ওই কর্নেল তাহেরেরা আর জাসদ আর গণবাহিনী ওই মাটির নিচে রাখতো, উপরে আওয়ামী লীগের অস্তিত্ব। এটা জিয়া রহমান সেই জায়গা থেকে সেভ করেছে। অতএব ওই সমস্ত বাদ দিয়ে এখন বর্তমান বাংলাদেশের যে পরিস্থিতিতে যে নির্বাচন হয় না, আমি একটু বর্তমানের মধ্যে আলোচনা করি যে বাংলাদেশে নির্বাচন থেকে ফিরে আসতে হবে। আমি আপনাদের ভোট হচ্ছে, এটাকে ভোট হচ্ছে। দুজনের কাছে একটু বাংলাদেশের গণতন্ত্র বা উন্নয়ন এবং অর্থনীতির চিত্রটা আপনারা কিভাবে দেখেন সেটা একটু বুঝতে চাই আপনাদের দুজনের কাছে। অধ্যাপিকা উপকূল, আমি একটু দু একটা কথা না বলে আর না বলাই ভালো। না বলছে যে হাবিব ভাই বলছিলেন যে জিয়াউর রহমানকে নিয়ে উনি বলছেন যে উনি ক্ষমতায় এসেছেন মানে বঙ্গবন্ধুকে হত্যার মধ্য দিয়ে ক্ষমতায় আসেন নাই, পার্লামেন্ট ভেঙে দিয়ে আসেন নাই। জিয়াউর এরশাদ সাহেব পার্লামেন্ট চলাকালীন অবস্থায় এসছেই তো। কিন্তু এই বিচারপতি সায়েম সাহেবের উনি যখন বঙ্গভবনে ছিলেন, আপনি বলছিলেন ওনাকে দিয়ে সাইন করিয়ে কাজ করিয়েছে। হ্যাঁ করিয়েছে, এটা সত্যি কথা। কিন্তু ওনাকে যে পুতুল বানিয়ে রেখেছিল, এটা তো লাস্ট ফেজ অফ বঙ্গভবন বইটির মধ্যে সুন্দরভাবে সায়েম সাহেব
লিখে গেছেন। কি লিখে গেছেন? যে উনি বঙ্গভবনে যখন ছিলেন, যেদিন ক্ষমতাটা নিল, আর আগে পরের বর্ণনাটা তো অনেক আছে, সেখানে আমি যাব না। উনি বলেছেন যে আমাকে মানে নির্বাচন দিবে, সায়েম সাহেব বলছেন নির্বাচন দেওয়ার জন্য, জিয়াউর রহমান বলছেন হ্যাঁ নির্বাচন দেবেন, কিন্তু লাস্টে গিয়ে কী করলেন, যেদিন ক্ষমতাটা নেবেন সেদিন পিস্তল ঠেকিয়ে ওনাকে বলেন আপনি বলেন আমি অসুস্থ, সাইন করেন পেপারে, আমি অসুস্থ, এই বলে উনি, এবং পিস্তল ঠেকিয়ে, এটা আমার কথা না, আমি তো বললাম যে সায়েম সাহেব নিজে লিখে গেছেন, এবং সেখানে অস্ত্রটা ঠেকিয়ে তিনি রাষ্ট্রপতি হয়ে গেলেন। সেনা প্রধান, রাষ্ট্রপতি সব কিছু হয়ে উনি কী করলেন? আর আপনি বললেন বঙ্গবন্ধুর খুনিদের উনি কিছু করে নাই জিয়াউর রহমান। বঙ্গবন্ধুর খুনিরা কিভাবে বিদেশে পুরস্কার পোস্টিংগুলো পেল, কিভাবে বাংলাদেশের পার্লামেন্টে গেল, এবং বেগম খালেদা জিয়া তো লাস্টলি কী করলেন, সেই 96-এর পার্লামেন্টে তো খুনি রশিদকে কুমিল্লার 6 থেকে পার্লামেন্টে মেম্বার বানিয়ে বিরোধী দলের নেতা পর্যন্ত বানালেন। আর আপনি বলছেন যে কিছুই করেনি বঙ্গবন্ধুর খুনিদেরকে, ফ্রিডম পার্টি বানিয়েছেন এরশাদ সাহেব, ট্রেনিং দিতে লিবিয়ায় কে পাঠিয়েছিল? না, এটা 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 ভুল। এসব জিয়াউর রহমান বঙ্গবন্ধুর খুনিদেরকে লিবিয়ায় পাঠিয়ে এরশাদ সাহেব করেছিলেন, সেটা আপনার ঠিক আছে, কিন্তু তার আগে খুনিরা গেছেন হলো খালেদ মোশাররফ যখন দায়িত্বে, ওই রাতে 2রা নভেম্বর বা 3রা নভেম্বর। না সেটা ঠিক আছে, একত্রিত যেটা করেছেন, অর্গানাইজ যেটা করেছেন লিবিয়াতে থেকে, মানে বাংলাদেশের যুব সমাজদের বা যুবকদের ওই সময়কার তাদেরকে বলেছেন লিবিয়ায় যাবে চাকরির জন্য, লিবিয়া যাবে অর্থ উপার্জনের জন্য, এই বলে বিভিন্ন জায়গা থেকে যুবকদেরকে নিয়ে সেখানে গিয়ে ট্রেনিং দিয়েছেন। ট্রেনিং দিয়ে তাদেরকে বাংলাদেশে এসে ফ্রিডম পার্টি করে শেখ হাসিনাকে খুন করতে হবে, আওয়ামী লীগকে খুন করতে হবে, নিশ্চিহ্ন করতে হবে, সেই জন্য এই ফ্রিডম পার্টি বানানো হয়েছিল। এবং এই ফ্রিডম পার্টি বানিয়ে শেখ হাসিনাকে হত্যার জন্য অ্যাটেম্প নেওয়া হয়েছিল 32 নম্বরে। এটা তো জিয়াউর রহমান করিয়েছিলেন, এটা তো অস্বীকার করার কোনো জো নাই। পরবর্তীতে জিয়াউর রহমান নার্সিং করেছেন, এটাও সঠিক, কিন্তু সূচনাটা করেছিলেন জিয়াউর রহমান। তারপরে আরেকটি বলছেন যে এই যে জামাতকে নিয়ে কথা বলেন না, জামাতকে নিয়ে আওয়ামী লীগ রাজনীতি করেছে। আচ্ছা, আমি যদি বলি যে বঙ্গবন্ধুকে খুন করেছেন জেনারেল জিয়াউর রহমান, এটা আমার কথা না, আওয়ামী লীগের কথা না, বঙ্গবন্ধুর খুনিদের কথা। সেই জিয়াউর রহমানের দল বিএনপি, তার সঙ্গে তো রাজনীতি করছে আওয়ামী লীগ, ঠিক তেমনি জামাত যেটা নিষিদ্ধ ছিল, বঙ্গবন্ধু যেটা নিষিদ্ধ ঘোষণা করেছিল, সংবিধানে যেটা সন্নিবেশিত ছিল, যারা ধর্মের অপব্যবহার করে রাজনীতি করে, মানে ধর্মভিত্তিক মৌলবাদী সংগঠনগুলো রাজনীতি করা নিষিদ্ধ, কিন্তু জিয়াউর রহমান এসে সংবিধান চেঞ্জ করে তিনি কি করলেন, সকল মৌলবাদী সংগঠনকে রাজনীতি করার সুযোগ দিলেন। জামাত, আলবদর, আলসাম, যুদ্ধাপরাধী, গোলাম আজম সবাই রাজনীতি করলো। সেখানে রাজনীতি করতে এসে জামাত যখন রাজনীতি করার অধিকার জেনারেল জিয়াউর রহমান ফিরিয়ে দিলেন, তারপরে রাজনীতি করার জন্য জননেত্রী শেখ হাসিনা যখন সব কিছু হারিয়ে বাংলাদেশে আসলেন 81-এ, তখন এসে তিনি দেখেছেন যে তার পিতার হত্যাকারী জিয়াউর রহমান, তার দল বিএনপি অলরেডি দল গঠন করে ফেলেছেন, এবং বাংলাদেশের স্বাধীনতার বিরুদ্ধাচরণকারী যে দল জামাত, তারাও মাঠে সক্রিয়। এখন গণতন্ত্র পুনরুদ্ধার করার জন্য জননেত্রী শেখ হাসিনাকে ওই বিএনপির সঙ্গে স্বৈরাচার পতনের জন্য আন্দোলনে মাঠে নামতে হয়েছে তো। বিএনপির দলটাও তো বঙ্গবন্ধুর খুনে রক্তের মধ্যে দেশছে, সেই দলের সাথে তো রাজনীতি করেছে। জামাত স্বাধীনতার যুদ্ধের জন্মের বিরোধিতাকারী, দুটিই কিন্তু অন্যায় অপরাধের সঙ্গে সম্পৃক্ত, কিন্তু তাদের সঙ্গে রাজনীতি এখন পর্যন্ত তো করছে, এখনও করছে। এবং সেই জামাত রাজনীতি করার সুযোগ তো দিয়েছিল বিএনপি। সেই পাপের জের আওয়ামী লীগকে টানতে হয়েছে, বাংলাদেশের মানুষকে টানতে হয়েছে, এবং টানতে টানতে একটা পর্যায়ে এসে কিন্তু দেখেন আজ ঘৃণিত। সেটাকে বিচারটা কে করেছে? আপনি যখন বলেন হাবিব ভাই জামাতকে নিয়ে রাজনীতি করেছে আওয়ামী লীগ, এই জামাতের বিচারটা কে করেছে? বিএনপি কি করেছে? বিএনপি তো জামাত নেতাদের মন্ত্রী বানিয়েছে, পার্লামেন্টের মেম্বার বানিয়েছে, বা স্বাধীনতার পতাকা উড়িয়ে দিয়েছে। আর
না জননেত্রী শেখ হাসিনার সরকার এসেই তো তাদের আমার একটা প্রশ্ন ছিল, গণতন্ত্র উন্নয়ন এবং অর্থনীতি স্ট্যাটাসটা কি এখন এই মুহূর্তে আপনারা কি মনে করেন সেটা একটু? আমি অবশ্যই মনে করি, জাস্ট 2 মিনিট সময়ের মধ্যে যদি আপনি শেষ করেন। মনে করি যে মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা তিনি 2009 থেকে এই পর্যন্ত এই 15 বছর 6 মাস বয়সে বাংলাদেশ রাষ্ট্রটিকে কোথা থেকে কোথায় নিয়ে এসছে সেটার বিশ্লেষণ অনেক সময়ের দাবিদার। শুধু এইটুকু বলতে চাই যে বাংলাদেশটা কিন্তু অবশ্যই এখন স্মার্ট বাংলাদেশের দিকে এগুচ্ছে। কথা আছে যে এখন আমাদের অর্থনৈতিক অবস্থাটা কেমন, বা বাংলাদেশে এই অর্থনৈতিক অবস্থা দিয়ে আগামীতে চলতে পারবে কিনা, না কোনো বাধা আসবে, এইরকম মানুষের বিভিন্ন ধরনের মানুষের নামে বলবো যে যারা আওয়ামী লীগের সমালোচনাকারী তাদের মধ্যে এই ধরনের অপপ্রচারগুলো আছে। অপপ্রচার বলবো এই কারণে, আমার বিশ্বাস যে কোনো সংকটকালীন সময়ে এটা প্রমাণ করেছে জননেত্রী শেখ হাসিনা, সেটা যুদ্ধ বিধ্বস্ত এই ওয়ার্ল্ড হোক, যেখানে অর্থনৈতিক ধস নেমেছে টোটাল ওয়ার্ল্ডে, সেই সময়টিতে বলেন, কোভিডকালীন সময়ে বলেন, বাংলাদেশের আভ্যন্তরীণ যে যুদ্ধ মানে প্রাকৃতিক দুর্যোগে বলেন, যে কোনো ক্রাইসিসে জননেত্রী শেখ হাসিনা একজন ক্রাইসিস ম্যানেজমেন্ট লিডার হিসেবে তিনি আবির্ভূত হয়ে বাংলাদেশের জনগণকে তিনি রক্ষা করেছেন। এই 15.5 বছরে বাংলাদেশের মানুষ কেউ বলতে পারবে না যে এই সরকারের কারণে আমি না খেয়েছিলাম, মানে কোনো